বেগুন পোড়া দারুণ মজা। সকাল সকাল দেখেনি কখন পেতেছো গো? তুমি স্কুলে ছিলে? হ্যাঁ, ও সকালবেলা বেরিয়ে এসছে, বলছে কখন পেতেছো গো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? যা ঠান্ডা পড়েছে, বৃষ্টি তো হয়েছে কালকে, আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু এত ঠান্ডা বাবা, আর রোদ বেরোয়নি, আর জাল নিয়ে বেরিয়েছি। খুব সকাল সকাল নয়, তবুও 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, আর জাল দেওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না, দিতে হচ্ছে বাধ্য আমাদের। আমাদের ওই পুকুর, ছোট পুকুরে, আর পাশেই তো কুল গাছ, টক কুলের গাছ, সে একদম কুল পড়ে আগের দিন বিকেল থেকে মাছ ভেসেছে। তারপরে মা আর ও দুজনে মিলে তো জল টল দিল রাতে, আর সবাই মিলে জাল টাঙিয়েছি, মানে নেটের উপরে কুলগুলো এখন পড়বে পুকুরে, তার আগে কয়েকটা পড়ে গেছে, মানে অনেকগুলো পড়ে গেছে। ওই জন্য একটু সমস্যা দেখা দিচ্ছিল, কিন্তু আপাতত মনে হয় নেই, হয়তো তবু একটু জাল দেবো দুজনে। মানে একবার জালটা টেনে নিলে কি হবে, কিছু মাছ এলে সেটা নেওয়া হবে, আর উপরন্তু কুলগুলো মানে অনেক চলে আসবে, তাহলে জলের কুলগুলো উঠে গেলেও ভালো, জলটা ক্লিয়ার হয়ে যাবে। চলো এই দিক থেকে যাবে নাকি? মাছগুলো এখনো ভেসে আছে। ওই যে আমি ওখানে রেখেছিলাম, আজকে আমি চান করার সময় বাঁধবো। পাটা ভেজাই যাতে ঠান্ডা থাকে। কত গুগলি আছে, গুগলি খেতে হবে। বাবা সাপ দেখো, আর এদিক ওদিক জল দিয়ে দিয়ে পুকুরের জলটা তো কমে গেছে, এই জন্য কালকে জলও একটু দিল। জল ছিটে দাও, জল ছিটে ছিটে উপরেই ছিল, ওই যে উপরে থেকে গেছে ওটা। ও এই কুলগুলো সুস্মিতা হাতে হাতে তুলে দাও। হ্যাঁ, হ্যাঁ জাল টেনে নেবো, এবার টান। জাল তো হাতেই আছে, জালের কি চিন্তা। আজকে তো উপর থেকে গাঁথতে নিয়ে কে পালিয়ে গেল? ওই পালিয়ে যাচ্ছে সব বেরিয়ে। দেখি সরো সরো, ওদিকে ছুড়ে দি, পালিয়ে যাবে এর থেকে। হ্যাঁ, আচ্ছা এই ফলুইটা নেবে নাকি? নে না, খুব জোরে ছেড়ে দাও। এটা কি রসুন? হ্যাঁ, সাইজ বুঝে নিয়ে নাও, সাইজ বুঝে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আর ওগুলো ছেড়ে, হ্যাঁ ওগুলো ছেড়ে। নিয়ে পালাচ্ছে, যা লাঠি নেই তো, ও নিয়ে জলে ডুবে গেছে মনে। না, জল দেবেন ওখানেই আছে। এটা বেরোবে, এটা কি না না, বেরোচ্ছে না বলেই তো বাদ দিয়ে দিয়েছি। নিতে পারতো ওটা।
বেল কত কুল এসছে, কুলগুলো এবার উপর দিকে তুলে দিলে এই জন্য জালটা টানলে কি হবে, কুলগুলো চলে আসে, ওদিক থেকে বেরোবে শোনা। হ্যাঁ ওই দাঁড়ো, আর এই একটা কেটে গেছে আর কি, আর নেই তো, কুলগুলো উপরের দিকে আস্তে করে দাঁড়াও, জল বাড়বে আর উপরে কি ঠান্ডা, ভালো থাকতে হবে না মা? চলো ওই মুনের ছড়াটাকে বলতে হবে, খুব শীত ভারী শীত, কেন বাবু কেনে মরে, তাই তো সে কোট প্যান্ট বুট পরে চান করে নাকি। খুব শীত ভারী শীত, কেঁদো বাবু কেঁপে মরে, কোট প্যান্ট বুট পরে, তাই তো সে স্নান করে। হ্যাঁ ওইটা ছাড়ানো হয়নি, হ্যাঁ। সে এমন গেঁথেছে যে তার আর ছাড়ানো যাচ্ছে না, না ছাড়িয়ে জোরজার করে ছাড়িয়ে দিলেও আবার মরেও যাবে। মরে যাবে, এই জন্য ছাড়ানো হয়নি। মানে শীতের জন্য আমাদের কোট প্যান্ট বুট পরে চান করতে হবে। উফ কি শীত, কষে গাও গীত। এবার আমি চালটা ধুয়ে দিই। হ্যাঁ এই যে যা করতে পারি, ঝোল টক চচ্চড়ি, ছোট মাছ আছে ছোট ছোট দেখতেও, চচ্চড়ি ভাজা। ওই ওলকপি দিয়ে করো। সরে যাও, সরে যাও। কোথায়? না ওটা পাতা পাতা। ও পাতা। হ্যাঁ ও ফুলগুলো থাক, ছাড়িয়ে দাও। চাল ভাজা মাখা করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই চালের ভাজা মাখা করতে হবে। হ্যাঁ বলো। কথায় বলে, আগে আগে বলতো, মনে করে করে বলতে হবে কথাটা। প্রতীক্ষা বলে মাছের মুড়ো খাবে আর ঘরে হাট বসাবে, মাজু পুকুরে জল খাবে, এরকম কথাটা ছিল। তো মানে প্রতীক্ষা বলে মাছের মুড়ো মানে চারা মাছ খাওয়া ভালো, সবাই বলতো। ঘরে হাট বসাবে মানে ঘরে শাকসবজি করা ভালো, কেনা শাকসবজি তো ওষুধ কীটনাশক এইসব থাকে, সার ওষুধ। আর মাজু পুকুরে জল খাওয়া মানে খাওয়ার মাঝে জল খেতে হয়, খেলে মাঝে একটু জল খেলে তাহলে খাওয়ার যে প্রচুর ইচ্ছাটা, প্রচুর খিদে পেয়েছে প্রচুর খেয়ে নেব, সেইটা থাকে না। এই জন্য আমরাও আজকে ছোট ছোট মাছ ধরেছি, প্রতীক্ষা বলে মাছের মুড়ো খাবো এই জন্য। মাছ কাটছি বন্ধুরা, অনেক ধরনের মাছ আছে, জাপানি পুঁটি আছে, কাতলা আছে, রুই আছে, তারপরে এইগুলো ওই বাটা হবে কি, এটা বাটা না না ওগুলোকে ঠিক গাঙ্গুই বলে। আর ফলুই মাছ আছে, সব ধরনের মাছ গাঙ্গুই। নেওয়া হয়েছে। বড়টা তো রুই। বড়টা তো রুই। তো আজকে ঘরের টাটকা তাজা মাছ দিয়ে শীতকালীন যা রান্না হয় সবার বাড়িতে বাড়িতে এটা খুব চলে, ফুলকপি ধনেপাতা টমেটো দিয়ে যে রান্নাটা হয়, তার সঙ্গে ভেবেছি ওলকপি আমাদের ঘরে আছে, ওইটা দিয়ে রান্না করব। আর যেহেতু একটু মাছগুলো ছোট ছোট আছে, তাই ছোট মাছের ভাজা খাওয়া হবে। এই দুটো আজকে রান্না করব, পুকুর পাড়ে বসে রোদে বসে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই জন্য রোদ ওঠেনি, কিন্তু যে রোদটা ওই একটু একটু সূর্য মামা হাসছে, ওটাতেই হলে হবে আর কি।
10:30 বাজে তার মানে। কে লুকিয়ে লুকিয়ে আসছে গো, চুপি চুপি পেছনে বেড়াল আসছে। আরে বাবা বটি আছে আমার লাগবে। আমি বেলানকে ধরে ফেলেছি। চলো ধারে চলে এসছি মনে হয়, চলো দেখি। দেখতে পাওয়া যাচ্ছে। রুই মাছ, মাছের মধ্যে রুই। বাবাদের একটা পুকুর ছেঁচা হয়েছিল, ভালোই মাছ পেয়েছে, বড় বড় মাছ পেয়েছে গো। মানে ওই ডোবা টোবা হয় না, সেটা এমনি ছাড়ার মতো পুকুর নয়, জাস্ট নদী বাঁধ যখন হয়েছিল নদীর ধারে, নদী বাঁধের ধারেই সে এদিক ওদিক ওঠা উঠি হয়ে যায় না মাছ, সেই মতো করে পেয়েছে। ভালো, বেশ বড় বড় রুই মাছ আছে নাকি, বেশ চুনো মাছ, রুই মাছ, শোল মাছ, এইসব মাছ পেয়েছে। রুই মাছ কটা আছে বেশ পুকুরে পাওয়া যায়, ছোট কটা তো আজকে ছাড়া হয়েছে, এই যে একটা পড়লো। চারাগুলো রাখতে হয়, চারাগুলো রাখলে আবার হয়ে যাবে, বড় হবে। এসব মাছ তো প্রায় বিলুপ্তের পথে না। রান্না বান্না হবে, আমি জ্বালানি পুড়িয়ে আনলাম। আরে এত ভারী না, আরে ডাঙ্গা খাবে। নিয়ে চলতে পারছো না আর এইখানে এইখানে আজকে রোদে বসে বসে রান্না হবে। এইখানে পুকুর পাড়ে, এই পুকুরের পাড়ে রোদে বসে রান্না হবে। এইখানে দেখো ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি, নুন তো জ্বলে গেছে দারুণ। এবারে মাছে নুন হলুদ মাখিয়ে দেব, লবণ, হলুদ, লঙ্কা, ভাত উতরে গেল। মানে এই উনুনটা এত তাড়াতাড়ি রান্না হয়, আমার সবজি কাটাই হয়নি এখনো। এই যে ফুলকপি, ফুলকপি, ওলকপি, পুকুরের টাটকা মাছের, ধনেপাতা আর এই টমেটো দিয়ে রান্না করব। ফুলকপিটা হালকা ভাপিয়ে নেব। অমনু মাকে বলবে তো তোমার জন্য বেগুন এনেছি গো, পুড়ে দেবে, আর তুমি শালগম ভাজা রাত্রে খাবে। ওই জন্য ওই কালকের বেলা আমি চাউমিন খাবো, সেরকম কি আমাদের ওই ওলকপি তুলেছিলাম, ওলকপি দিয়ে একটু চাউমিন করে দিতে বেশ ভালো লাগছে। কিন্তু ওলকপি এমনিতে শালগমটা ওই দিয়েই দিই,
সবজিটা ভালো লাগে, ওলকপি সবজিটা। কচি হাত। কাকু আসুক, কাকু এলে আরো বকবে, বলবে যে এই তো বলে তুমি তো মার কাছে নালিশ জানালে আমার এতে, যে আমি নাকি বলেছি বাড়া কাজ করি। তুমি তো এই তো সত্যিকারের বাড়া কাজ করেছো। এই তো বেগুন একটা দুটো আমার ভাইকে একটা পুড়িয়ে দেবে গো। আমরা কি বাদ নাকি? আমার কচি ভাইটা গো, কচি ভাই, আমার সোনা ভাইটা গো। আজকে আর দিদুন আসবে, থামো, তোমায় নেবে। হ্যাঁ, কাজ তো আছে, ঘরগুলো বিশেষ করে খোলা আছে, আমি এমনি টেনে নিয়ে এসছি। বিড়াল এসেছিল। ও, আমি তো সবজিওয়ালা না। হ্যাঁ, আমাদের ওই কাকিমা কি একটা বাঁধাকপি সবজি করছিলাম, তখন মুনকে খুঁজতে গিয়ে দেখছিলাম। সত্যি বেগুনগুলো চকচকে। হ্যাঁ, আর একটু ওলকপি কেটে নিচ্ছি। এই যে হাফটা কেটেছি আর হাফটা এই যে আছে, কাকিমা দিয়ে গেল এক্ষুনি। আর এই যে বেগুনগুলো দিয়েছে, কাকিমাদের বেগুন ভালো হয়েছে। এই যে পুড়িয়ে দিতে বললো, নাতনিকে বললো যে বেগুনটা একটু পুড়িয়ে দেবে, তো সে খেতে ভালোবাসে। প্রায় সময় দিয়ে যায় কাকিমাদের, একসঙ্গে হয়ে যায় তো, বুড়ো হয়ে যায়, যেও খাক দিয়ে যায়। না হলে আমাদের এই বাগান থেকে তুলতাম আমি একটা ওলকপি। মাছ ভাজাগুলো একদম মচমচে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে মাছগুলো আরেকবার নেড়ে নেব। এটা ভাজা হবে, তাই রেখে দিয়েছি কড়াইতে একদম। পেঁয়াজ বাটা দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফুলকপি ওলকপি মাছের ঝোল হবে, তেল দিয়ে সামান্য একটু 5 ফোড়ন দিলাম। এখানে একসঙ্গে সব মশলা বেটে নিয়েছি। সামান্য একটু পেঁয়াজ আছে, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, হলুদ, ওলকপিগুলো তার জন্য আগে দেব।
লবণ, এবারে দেব পাকা টমেটো, ভাপানো ফুলকপি আর দুটো কাঁচা লঙ্কা। জল কষানোর পরে জল দিয়ে দিলাম। ফুলকপি আলুর পাতলা ঝোলটায় দারুণ লাগে খেতে, একটু বেশি করে জল দিলাম। ঝোলটাতে আলু দিইনি, সব কপি দিয়ে হয়েছে, ওলকপি ফুলকপি। আচ্ছা, এবারে ঢাকা দিয়ে দিই। এবার যাবো ধনেপাতা তুলতে। কদিন আগে কেটেছিলাম, আবার হয়ে গেছে। আচ্ছা, এবারে মাছটা দিই। এবার মাছ দিয়ে দিচ্ছি। সবজিগুলো তো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার নিয়ে নিতে হবে। দারুণ ফুটছে। দিয়ে এই বেগুনগুলো আবার ছোট ঠামু যখন বলেছে আজকে স্কুল যাওয়া নেই, এই জন্য বাড়িতে আছে যখন দুটো বেগুন দিয়ে আছে, পুড়ে দেবে। মানে আজকে স্কুল ছুটি। বেগুন পোড়া দারুণ মজা। ঠিক আছে। বেগুনের পোড়া ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। কাকিমা যে বেগুনগুলো দিয়েছিল, মুনকে তো মেখে দিয়েছি, মুনের খাওয়া হয়ে গেছে। ও হাতে তুলে খেতে পারে না, জ্বালা জ্বালা করছে বলছে, এই জন্য ওকে একটু দিয়ে খাইয়ে দিয়েছি। আর এবারে মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন একসঙ্গে ভালো করে মাখিয়ে তারপরে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। সর্ষের তেল। বেগুন পোড়াটা এখনো গরম গরম আছে, কিন্তু যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি, শীতের দিনে বৃষ্টি, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মেরে দাও। খাবার দাবার নিয়ে চলে এসেছি বন্ধুরা। প্রথমেই এই যে পোড়া বেগুন মাখানো, এইটা দিয়ে খেতে হবে।
দারুণ। মচমচে মাছ ভাজা তার সঙ্গে। বেগুন পোড়া তো কোনো কথাই হবে না, আপনারা তো জানেন পোড়া বেগুনের টেস্ট। তার সঙ্গে ফুলই মাছের ভাজা, মশলাদার। আমাকে এখানে দিয়ে দাও। আজকে তো আমি অনেক ঝোল রেখেছি। পাতলা ঝোল তো ভালো, খাবো বাবা। পাতলা ঝোল দারুণ হয়েছে কিন্তু। এখানে চললাম। একদম ভেঙে গেছে। একদম গঙ্গা বইয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, হ্যাঁ, পাতলা ঝোল কিন্তু দারুণ হয়েছে এখন। ধনে পাতা হুম, টেস্টি। টেস্টি। আমি যেন পাতলা ঝোল রেখেছি। হুম, ওলকপি করে যেন মনে হচ্ছে চিনি দিয়ে তৈরি, কি মিষ্টি মিষ্টি। বন্ধুরা, এদিকে ঝোলটা তো গরম গরম আছে, কি বলবো, খাওয়ার কথা রোজই তো বলি। ফাটাফাটি হয়েছে মানে সবগুলোই। মাছ ভাজাটা তো, ফুলি মাছের ভাজা তো দারুণ। বেগুনের ভর্তা, পোড়া বেগুনের ভর্তা মাখা দারুণ। আর ওই ফুলকপি, ওলকপি আর টাটকা চারাপোনা, চারা মাছ দিয়ে। আবার যে পুকুরে মাছ ধরলাম ওই পুকুরে পাড়ে বসে খাওয়া। এখানে রান্নাও হয়েছে। এখানে রান্নাও হয়েছে। এরকম মজার ভিডিওগুলো আসছে, দারুণ দারুণ, দেখলে একদম মন ভরে যাবে। আমাদের সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব তো করবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। না হয় অনেকে বলেন যে ভিডিও কি ছাড়ছেন না, পাচ্ছি না। আচ্ছা তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।